আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। আমরা 32 নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। এবার আমরা 33 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইয়া আদামু আনবিহুম। কফ আলিফ জবর ক, মাদে তবাঈ এক আলিফ টান, জবর বাম পাশে খালিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। লাম জবর লা, ক্বালা ক্বালা। ইয়া খারা জবর ইয়া, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়বো আমরা। যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন পাওয়া যায় বামে লম্বা হামজা, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইয়া, হামজা খারা জবর আ, এক আলিফ টান। ক্বালা ইয়া আ, দাল জবর দা, মিম পেশ মু, দামু, আদামু। ক্বালা ইয়া আদামু, ক্বালা ইয়া আদামু। হামজা জান নুন কে ধরবে, হামজা নুন জবর আম, একলাপ। নুন সাকিনের পরে বা থাকলে আমরা নুন সাকিনকে ছোট্ট একটি মিম দ্বারা পড়বো, উচ্চারণ করব। তাহলে হামজা নুন আন না পড়ে হামজা মিম জবর আম, এভাবে উচ্চারণটা হবে। বানান করার ক্ষেত্রে হামজা নুন জবর আন, কিন্তু উচ্চারণের সময় হামজা নুন জবর আম, আবার গুণা করে পড়তে হবে। তাহলে হামজা নুন জবর আম, বা হামজাদের বি ধাক্কা দিয়ে বি, আম বি, হামিম পেশ হুম। আমরা হুমটাকে গুণা করে পড়ব। কেন পড়ব? যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে আমরা সেই মিম সাকিনকে গুণা করে পড়ব, একে বলা হয় ইকফায়ে স্বাভাবিক। তাহলে আমরা বলবো আম বি হুম, আম বি হুম। ক্বালা ইয়া আদামু আনবিহুম। আপনারা আমার সাথে একবার পড়েন, ক্বালা ইয়া আদামু আনবিহুম। বাজাবি হামজা সিনকে ধরবে, হামজা সিন জবর আস, বি আস, মিম আলিফ জবর মা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন থাকে বামে গোল হামজা, সেক্ষেত্রে আমরা সে হরফটাকে চার আলিফ টেনে পড়বো। তাহলে বলবো বি আস মা, হামজাদের ই, হামিমজের হিম। তাহলে বি আস মা ইহিম, বি আস মা ইহিম। ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম। আবার বলি, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম। ফা জবর ফা, লাম যা মিমকে দেবে, মিম দুই বহুবচন হবে, এটাকে বলা তাসদিদ। এই চিহ্ন যে হবে থাকবে সব দুই বহুবচন হবে। তাহলে লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে। যদি মধ্যে কোনো হরফের উপর চিকন চিহ্ন থাকে বামে লম্বা হামজা, সেক্ষেত্রে সবটাকে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ফালাম মা, ফালাম মা। হামজাদা নুনকে দেবে, হামজা আম ইকলাব, ও আগের মতো নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করবো। তাহলে বলবো আম, ফালাম্মা আম। বা জবর বা, হামজা আ, বা আ, হামিম পেশ হুম, এটা ইকফায়ে স্বাভাবিক, গুণা করে পড়তে হবে। মিম সাকিনের বা থাকলে মিম সাকিন গুণা করে পড়তে হয়। তাহলে আম বা আ হুম, কি বললাম? আম বা আ হুম, ফালাম্মা আম বা আ হুম। বাজের বি, হামজা সিনকে ধরবে, হামজা সিন জবর আস, বি আস, মিম আলিফ জবর মা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টান। মধ্যে হরফের উপরে কি চিহ্ন? মোটা চিহ্ন, বামে গোল হামজা, আমরা চার আলিফ টেনে পড়বো। তাহলে বি আসমা, হামজাজের ই, হামিমজের হিম, বি আসমা
بأسمائهم فلما أنبأهم بأسمائهم আবার বলি فلما أنبأهم بأسمائهم قاف الجر قالم جبر لا قال همزة لام ميم جبر لام علم قال علم قال علم قال علم হামজা কফ যা লামকে দেবে লাম দুই বচন হবে তাজদার হরফ দুই বচন হয় তাহলে কফ লাম পেশ কুল আকুল লাম জবর লা আকুল লা কাফ যা মিমকে দেবে কাফ মিম পেশ কুম তাহলে আমরা উচ্চারণ করব আকুল আকুল লাকুম আকুল লাকুম কফ শব্দ হবে আকুল লাকুম ক্বালা আলাম আকুল লাকুম এগুলো কোনো গুণনা নাই বা টান নাই শুধু টান আছে ক এক্ষেত্রে টান আছে তাহলে ক্বালা আলাম আকুল লাকুম ক্বালা আলাম আকুল লাকুম তাহলে বলি ক্বালা আলাম আকুল লাকুম হামজা নুনকে দেবে নুন দুইবার উচ্চারণ হবে আর নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব এটা মনে রাখবেন তাহলে হামজা নুন যা ইন নুন ইয়াজের নুন যা ইয়াকে ধরবে এটা ইয়া ইয়ার পর জজম রয়েছে তো নিয়াজের নি মাদ্দে মুংফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে কারণ মধ্যে হরফ অর্থাৎ কোনো হরফ যদি চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়বো তাহলে হামজা নুন যা ইন নুন ইয়াজের নি তাহলে উচ্চারণ করবো ইন্নি ইন্নি হামজা আইনকে ধরবে হামজা আইন জবর আ লাম জবর লা আ লা মিম পেশ মু আ লামু ইন্নি আ লামু ইন্নি আ'লামু গাইন যা ইয়াকে দেবে গাইনে জবর গাই বা যা সিনকে দেবে বা সিন জবর বাস সিন দুবে উচ্চারণ হবে তাই দেওয়া হরফ তাহলে গাই বাস সিন জবর সা মিম খারা জবর মা একালি টেনে পড়তে হবে ওয়াও খারা জবর ওয়া এখানে একালি টেনে পড়তে হবে খারা জবর থাকলে একালি টেনে পড়তে হবে তা সামা ওয়া তা যেতি সামাওয়াতি غيب السماوات غيب السماوات قال ألم أقل لكم إني أعلم غيب السماوات أبر قال ألم أقل لكم إني أعلم غيب السماوات ওয়াও যা লামকে দেবে ওয়াও লাম জবর ওয়াল হামজা যা রকে দেবে হামজা র জবর আও আর রটা মোটা করে পড়তে হবে র সেকেন্ডারে পেশ থাকলে অথবা জবর থাকলে সেক্ষেত্রে রসাইন পুরো করে পড়তে হয় তাহলে বলবো ওয়েল আও দজের দি ওয়েল আও দি ওয়েল আও দি তাহলে ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ অক্ফ করলে ওয়াল আরদ দদবে সাকিন দিয়ে অক্ফ করতে হবে একে বলে আরজি সাকিন এরপর দেখুন ওয়াও জবর ওয়া হামজা আইনকে দেবে হামজা আইন জবর আ ওয়া আ লাম জল্লা মিম পেশমু ওয়া আ'লামু মিম আলিফ জবর মা মাদ্দে তাবাঈ এক আলিফ টান ওয়া আ'লামু মা ওয়া আ'লামু মা ওয়া আ'লামু মা তাজা বাকে দেবে তাবা পেশ তবে দালাও পেশ দু মাদ্দাবাঈ এক আলিফ টান তবে দু নুন জবর না তবে দু না ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া আ'লামু মা তুবদুনা এটা বা করলে কল করা হবে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে তুবদুনা এরপর দেখুন অজর ওয়া মিমালি জবর মা মাদ্দে তাবাঈ এক আলিফ টান জবর বসে খালি আলিফ তাহলে ওয়া মা কাফ যে নুনকে ধরবে কাফ নুন পেশ কুং ইকফা হেকি নাকের ভিতরে লোকে গুণনা করতে হবে এটা বলে ইকফা হেকে আপনারা যদি ইকফা সম্পর্কে জানতে চান ডিসক্রিপশনে সেই ভিডিও পেয়ে যাবেন সেখানে দেখে নেবেন তাহলে কাফ নুন পেশ কুং নাকের ভিতরে গুণনা হবে কয়শোর কু অনেশ্বর যেরকম কুং ওই রকম উচ্চারণ হবে কুং তাজা মিমকে দেবে তামিম পেশ তুম ওয়ামা কুং তুম ওয়ামা কুং তুম তাজা কাফকে দেবে তা কাফ জবর তাক তা পেশ তু তাক টু মিম যা ওয়াওকে দেবে মিমাও পেশ মু তাক তুমু নুন জবর না তাক তুমু না তাক
তাকতুমুনা। এখন যদি অক্ফ করি নুনের সাকিন দিয়ে অক্ফ করতে হবে, আর আমরা মুটাকে 3 টেনে পড়বো, একে মধ্যে আরজি বলা হয়। তাহলে বলবো ওয়ামা কুনতুম তাকতুমুন। এখান থেকে পড়ি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।